হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা হাই স্কুল লাভ স্টোরি ট্রায়াঙ্গেল ড্রামাটি এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হলো বিউটিফুল টাইম উইথ ইউ। ড্রামাটি এক কথায় অসাধারণ একটি ড্রামা। তো এই ড্রামাটিতে আপনারা দেখতে পারবেন গল্পটিতে আমাদের নায়িকা ছোট্টবেলায় হারিয়ে যায় এবং নায়কটা তার বেস্ট ফ্রেন্ডটিকে ভালোবেসে ফেলে, কিন্তু এই গল্পের দ্বিতীয় নায়কটিও মেয়েটিকে ভালোবেসে ফেলে। এখন দেখার বিষয় হলো এটাই যে আমাদের গল্পের নায়িকা সাথের এই দুজনের মধ্যে কার মিল হয়। এই গল্পটিতে আরো অনেক টুইস্ট রয়েছে। বেশি কথা না বলে চলেন গল্পটিকে দেখে আসা যাক। গল্পটির শুরুতেই আমরা দেখতে পাই যে একটি স্কুল পড়ুয়া ছেলে লুবাইকে, যে ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে আমরা দেখি চ্যাংজিং, যার আজকে স্কুলের প্রথম দিন। ও তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে পৌঁছাতে চাচ্ছে। ওকে অনেক খুশি দেখাচ্ছে আর ও কফি কিনে। ও অনেক বলদ টাইপের মেয়ে। ও ওইখানে একটি ছেলেকে দেখে যে কিনা ওদের স্কুলে ড্রেস পরা ছিল, ওর সাথে কথা বলতে চাচ্ছিল। এই কারণে ও সামনের দিকে এগোয়, কিন্তু অসতর্কতার ভাবে ও পা স্লিপ খেয়ে ওর হাতে থাকা পুরো কফি একটি অন্য ছেলের গায়ে গিয়ে পড়ে। চ্যাংজি সাথে সাথেই মাফ চায়, কিন্তু ও যখন লুবাইয়ের সাথে কথা বলতে যায় তখনও বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমাকে যেতে হবে। এই ড্রামাটির হিরো অনেকটা বদরাগী টাইপের। ও স্কুলে যায় তখন ক্লাস টিচার এসে সবাইকে বলে যে আজকে একটি নতুন স্টুডেন্ট অনেক দূর থেকে ট্রান্সফার হয়ে এসেছে। ক্লাসের মধ্যে এন্ট্রি হওয়ার পর আমরা দেখতে পাই এটা তো চ্যাংজি। ও নিজের পরিচয় দিচ্ছিল, তখনই ওর মাথায় লেগে সার্টিফিকেট নিচে পড়ে যায়। ও এটি উঠায় এবং টিচার ওকে বলে যে তুমি এটি মনিটরকে দাও আর গিয়ে মনিটরের সাথে বসে পড়ো। এই ক্লাসের মনিটর আর টপ স্টুডেন্ট লুবাই ছিল। আর যখন চ্যাংজি ওকে দেখে আর তখন ওর মনে পড়ে যে এই তো ওই বদরাগী ছেলেটা যাকে আমি বাস স্টপে দেখেছি। ও গিয়ে সার্টিফিকেট ওর কাছে দেয় আর বলে যে এটা কিভাবে হতে পারে, এটা তো তুমি। লুবাই বলে যে হ্যাঁ, ফালতু আশ্চর্যজনক ঘটনা। আমাদের আবারও দেখা হয়ে গেল। চ্যাংজি ওর বই বের করে, কিন্তু ওর ব্যাগটা অনেক খারাপ। ওর সিটটি নিচে থেকে ভাঙা ছিল, যার কারণে ও নিচে পড়ে যায়। মজার কথা এটাই যে লুবাই এই বিষয়ে আগে থেকেই জানতো, কিন্তু ও জেনে বুঝে চ্যাংজিকে বলেনি। ক্লাসে সবাই মিলে ওকে নিয়ে মজা করে। ও বলে যে আমি এভাবেই ঠিক আছি। তারপরে ওর ক্লাসের একজন ওকে বলে যে আমাদের মনিটর দেখতে বদরাগী, কিন্তু আসলে ও এরকম না, ও অনেকটা কুল ছেলে। লুবাই বারবার চ্যাংজিকে ইগনোর করছিল। ও ভাবে যে ও কি আসলেই কুল বয়। ডাইরেক্টর চ্যাংজিকে ওর ইনফরমেশন কম্পিউটারে পুট করতে বলে। ও এমনটাই করতে থাকে, কিন্তু একটা ছেলে ডাইরেক্টরের রুমে ঢুকে আসে আর ও নোবেল চুরি করতে চায়, কিন্তু জলদিতে ওই ছেলের হাতে লেগে লুবাইয়ের বানানো রোবটটি নিচে পড়ে ভেঙে যায়, যার পর ওইখান থেকে ভেগে যায়। চ্যাংজি ওর পেছনে যায়, কিন্তু দেরি হয়ে যায়। ডাইরেক্টর বুঝতে পারে এটা চ্যাংজি করেছে, তাই ওকে পানিশমেন্ট দেয়। চ্যাংজিকে বলে যে তুমি কি কাউকে ভাগতে দেখেছো? ও বলে যে না তো। ও বলে আমি এমনটা কিছুই করিনি, অন্য কেউ করেছে। ও কথা লুবাই ইগনোর করছিল। তখন একটি মেয়ে চ্যাংজিকে বলে যে প্লিজ তুমি আজকে আমার জায়গায় ক্লাসটা পরিষ্কার করো, আমাদের বাস্কেটবল ম্যাচ দেখতে যেতে হবে। ক্লাসরুম ঝাড়ু দিয়ে মুছে ও মাফ চেয়ে দরখাস্ত লেখে। আর তখনই লুবাই এখানে আসে আর বলে যে তুমি আমার নোটবুকে কেন লিখছো। ও ভালো করে দেখার পর চ্যাংজি বুঝতে পারে ও আবারও ভুল করেছে। ওকে সরি বলে। তখন লুবাই বলে যে তুমি সবসময় এরকম স্টুপিডের মতো কাজকর্ম কেন করো। ও বলে যে দাঁড়াও, কি বলেছো তুমি? তখন চ্যাংজি নিজের খেয়ালে হারিয়ে যায় আর হাসতে থাকে। তখন লুবাই ভাবতে থাকে যে এই মেয়েটা আজব টাইপের। পরের দিন চ্যাংজি লুবাইয়ের মাধ্যমে জেনে যায় রোবট ভেঙেছে একটি অন্য ছেলে, যে কিনা এই ক্লাসে আছে। ও রেগে ওকে গিয়ে জিজ্ঞেস করে আর ও সব বলে দেয় আর ওকে সরিও বলে। চ্যাংজি ভাবে যে লুবাই যতটা বদরাগী দেখতে ততটা বদরাগীও না। তখন ওকে বলে যে তুমি তো এই ছেলেটিকে ভাগতে দেখেছিলে, তাহলে তুমি আমাকে কেন বলনি? ও বলে যে আমি দেখিনি, তুমি তো আসলে একটি স্টুপিড। এটা শুনে চ্যাংজি বলে কি স্টুপিড লাগিয়ে রেখেছো, কথা ক্লিয়ার করো, না হলে এখান থেকে চলে যাও। ও বলে যে স্টুপিড মেয়ে, ক্লাসে ওরা ওই বিষয়ে কথা বলছিল, তুমি কি ওইটা খেয়াল করোনি? এটা শুনে চ্যাংজি সব মনে পড়ে যায়। ও বলে যে আচ্ছা বাবা, তুমি মহা জিনিস আর আমি স্টুপিড। লুবাই বলে যে বাদাম টাদাম খেও, তাহলে তোমার বুদ্ধি শক্তি বাড়বে। ওকে অপমান করায় চ্যাংজি যাওয়ার আগে লুবাইকে টিচ করে। স্কুলে এক্সাম হয়, কিন্তু যখন রেজাল্ট আসে তখন চ্যাংজির মাত্র 38 নাম্বার এসেছিল। এটা শুনে ও বলে যে এটা তো আমার রেজাল্ট না, কিন্তু টিচার ওর কথায় বিশ্বাস করে না আর ওর উপর থেকে ধমকি দেয়। লুবাই ক্লাসে ফার্স্ট আসে।
ক্লাসমেট বলে যে আমাদের মনিটর 2 নাম্বার। তখন চ্যাংজি লুবাইকে বলে যে ও তোমাকে 2 নাম্বার বলেছে। এটা শুনে ও বলে যে আমি 2 নাম্বার হলে তুমি 3 নাম্বার। এটা বলে ওখান থেকে চলে যায়। তারপর চ্যাংজি বুঝতে পারে 3 এর মানে হলো স্টুপিড। নেক্সট দিন পরীক্ষার পেপার দেখে ও বুঝে যায় এটা ওর পরীক্ষার পেপার পারে না। ওর মনে আসে ও জলদি জলদি ওর নাম লিখতেই ভুলে যায়। ও নিজেকেই বলে যে আমি কতটা স্টুপিড। ও এই বিষয়ে টিচারকে বলে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় বলেও কিছু হয়নি। তারপর সবার হ্যান্ডরাইটিং চেক করতে থাকে, এটাতেও কোনো সুবিধা হয়নি। চ্যাংজি নিজেকেই বলে যে আমার ভাগ্য সব সময় খারাপ কেন হয়, আমার সাথেই কেন এরকম হয়। রাতে ও চুপি চুপি টিচারের রুমে চলে যায়। তখন এই লুবাই ওইখানে চলে আসে। ওকে বলে যে আমাকে এক্সাম পেপার দেখতে হবে, যেন আমি ধরতে পারি কে এমনটা করেছে। আমার সাহায্য করো, আর হ্যাঁ আমাকে স্টুপিড বলো না প্লিজ। ও বলে যে আচ্ছা ঠিক আছে, জানালে দিয়ে যাও কিন্তু আস্তে। চ্যাংজি অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করে। লুবাই রুমটির দরজা খুলে, কারণ ওর কাছে চাবি ছিল। ওরা দুজন ভিতরে যায়। ফাইনালি চ্যাংজি জেনে যায় ওর ব্যাপারে কে নিজের নাম লিখেছিল। সিকিউরিটি গার্ড রুমে প্রবেশ হয়, দুইজন লুকিয়ে যায় আর সুযোগ পেয়ে ওইখান থেকে পালাতে থাকে। রাতে লুবাই ভাবে যে আমার এরকম কেন মনে হচ্ছে, আমি চ্যাংজিকে আগেও দেখেছি। ও নিজের পুরনো ডায়েরিতে দেখতে থাকে, যার পর আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে ছোটবেলায় একটি মেয়ে ওর বেস্ট ফ্রেন্ড ছিল। লুবাই ওই ভালো সময়গুলো ভেবে খুশি হয়। চ্যাংজি ওর দাদির সাথেই থাকে। ওর বাবা মা অন্য জায়গায় চাকরি করে। ও ওর দাদির অনেক খেয়াল রাখে। ও দাদিও ওকে অনেক ভালোবাসে। নেক্সট দিন এই ক্লাসমেট ভ্যাংজু মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি আমার পেপারে তোমার নাম কেন লিখেছো? তখন ও বলে যে না তো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে আমি তোমার পেপারে নাম লিখেছি? আমি এমন কিছুই করিনি। চ্যাংজি ভাবে যে আমাকে এগিয়ে টিচারকে সব কিছুই বলে দেওয়া দরকার, তখন যেন সত্যিটা সামনে আসে। ও টিচারকে বলতে চাচ্ছিল, তখন ভেংজু টিচারের সাথে ছিল। টিচার ওকে ধমক দিয়েছিল কারণ ওর রেজাল্ট ভালো আসছিল না। চ্যাংজি টিচারের সাথে দেখা না করেই চলে আসে আর এই বিষয়টি লুবাইকে বলে। ক্লাস শেষ হওয়ার পর ভ্যাংজু ওর সাথে দেখা করে ওকে সবটা বলে। তুমি কি এই বিষয়টি বলতে পারবে? আমার বাবা আমার খারাপ রেজাল্টের কারণে আমাকে শাস্তি দিবে, প্লিজ সবকিছু ভুলে যাও। এটা শুনে চ্যাংজি চিন্তায় পড়ে যায়। যতই হোক এই মেয়েটি তো ওর ক্লাসমেট। তারপর লোবাইকে জিজ্ঞেস করে যে তুমি টিচারের সাথে দেখা করনি? ও বলে যে না, শুধু একটা ব্যাপারই তো ছিল। নেক্সট টাইম ও এমনটা করবে না। আমার সব ভুলে যাওয়াটাই উচিত, এটাই ঠিক হবে। টিচার স্কুলে প্যারেন্টস মিটিং এর কথা সবাইকে জানায়। এটা শুনে চ্যাংজি টিচারকে বলে যে আমার বাবা মা বাহিরের দেশে আছে, তারা আসতে পারবে না। আমি আমার দাদির সাথে থাকবো, যে কিনা অসুস্থ, এই কারণে তিনি আসতে পারবে না। টিচার বলে যে তোমার রেজাল্ট দেখেছো, তোমার রিলেটিভ যে কেউ হোক না কেন মিটিং অ্যাটেন্ড করতে হবে। লুবাই চ্যাংজিকে বলে যে আজকে ক্লাসে তোমার ডিউটি। একটি মেয়ে তাকে স্মরণ করিয়ে দেয় যে তোমার বাবা মার জন্য গিফট নিতে হবে। এটা শুনে চ্যাংজি বলে যে আমিও তো তোমার সাথে যাব, এই কারণে আমাকে ডিউটি করতে হবে না। দুজন যায় স্টোরে। লুবাই ওকে বলে যে তুমি কি পার্টি করতে যাচ্ছ? এগুলো না, বরং গিফট কার্ড নিতে হবে। গিফট কেনার পরে ওরা দুজন ক্লাসে যখন আসে, তখন একটি মেয়ে চ্যাংজিকে দেয়ালে পোস্টার লাগানোর কথা বলে। ও পোস্টারটা দেওয়ালে লাগানোর চেষ্টা করতে থাকে। তখন ও স্লিপ খেয়ে নিচে পড়ে যেতেই যাচ্ছিল, তখনই লুবাই এসে ওকে বাঁচায়। দুজন কয়েক সেকেন্ড একজন আরেকজনকে দেখতে থাকে। চ্যাংজি যখন বাসায় যাচ্ছিল, তখন লুবাই এসে ওকে বলে যে তোমার কি লিফট চাই? ও বলে যে কোনো প্রয়োজন নেই, আমি জানতাম না কোন গাধায় তোমাকে মনিটর বানিয়েছে। আমি একটা মেয়ে, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল। লুবাই বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদে আছো প্যারেন্ট মিটিংস এর কারণে। ও বলে যে তুমি কিভাবে জানো? ও বলে যে তোমার কথা আমি শুনে ফেলেছি। চ্যাংজি বলে আমার ফ্যামিলি এখানে নেই, আমার দাদিও আসতে পারবে না, আর এই কারণে আমি অনেক টেনশনে আছি। এটা শুনে লুবাই বলে তুমি চিন্তা করো না, আমি সব দেখে নিব। ও বলে যে সত্যি তুমি একটা সমাধান করতে পারবে? তুমি তো আসলে অনেক ভালো মনিটর। আমি আমার আগের কথা ফিরিয়ে নিলাম। লুবাই বলে যে এখন চুপ করো, না হলে আমি কান্নাই করে দিব। পরের দিন সবাই সবার প্যারেন্টস জোগাড় করে মিটিং এ যায়। তখন লুবাই নিজের মাকে নিয়ে আসে, এই কারণে চ্যাংজি বেঁচে যায়। ওকে অনেক খুশি দেখাচ্ছিল, কারণ ওর প্যারেন্টসকে আসতে হয়নি লুবাইয়ের কারণে। তখন ওর একটি ফ্রেন্ড ওকে বলে যে লুবাইয়ের মা একজন জর্জ, ওর বাবা একজন প্রফেসর, এই কারণে ও এতটা ইন্টেলিজেন্ট। আর শোনো চ্যাংজি, আমি শুনেছি কাল তুমি লুবাইয়ের হাতে ঝুলছিলে, ও তোমাকে সাহায্য করেছে।
কি চলছে তোমাদের দুজনের মধ্যে? চ্যাংজি এটা শুনে এখান থেকে ভেগে যায়। স্কুল টাইম শেষ হয়ে যাওয়ার পর ও লুবাইকে বলে যে আসো একসাথে জুস খাই। ও বলে যে না, তুমি খেয়ে নাও। ও বলে যে আচ্ছা ঠিক আছে, আর এমনিতেও আমার অনেক তৃষ্ণা পেয়েছে। লুবাই বলে যে আচ্ছা ঠিক আছে, এখন চলো। ওরা দুজনে একসাথে যায়। চ্যাংজি ওকে ওর বাসায় নিয়ে আসে। দাদি লুবাইকে বলে যে তোমরা দুজন ক্লাসের সামনে বসার চেষ্টা করো। চ্যাংজির চোখ একটু দুর্বল, এই কারণেই বলছি। এটা শুনে চ্যাংজি বলে যে না দাদি, আমি ঠিক জায়গায় বসি। দাদি বলে যে দাঁড়াও, ডিনার করেই যেও। ও বলে যে না, দেরি হয়ে যাবে। চ্যাংজি বলে যে তুমি যদি এখন খাবার না খেয়ে যাও তাহলে আমার দাদি তোমাকে এখন থেকে যেতে দেবে না। তারপর চ্যাংজি লুবাইকে নিজের রুম দেখায় আর বলে যে তুমি দাদিকে সবকিছু কেন বলছিলে। ও বলে যে খারাপ কথার সাথে আমি ওনাকে ভালো কথাও বলেছি। তুমি কি খুশি না? আসলে তোমার মাথায় কোনো সমস্যা আছে, তাই তুমি এমন। দাদি চ্যাংকে ডাকে। লুবাই চ্যাংজি ছোটবেলার ছবি দেখতে এনেছিল, তখন উনি খাবার নিয়ে চলে আসে। যখন লুবাই ডিমের তরকারি খাচ্ছিল তখন তার প্রচুর ঝাল লেগে যায়। ও চ্যাংজিকে বলে, কিন্তু চ্যাংজি মনে করে ওর গলায় কোনো খাবার আটকে গিয়েছে। ও উঠে গিয়ে ওর পেছনে ঘুষি দিতে থাকে আর ওকে দাঁড়া করে পিছন থেকে ধাক্কা দিতে থাকে যাতে খাবার সব বাহিরে বের হয়ে আসে। ও বলে যে দাঁড়া, অন্য কিছু ট্রাই করি। লুবাই গিয়ে পানি নিয়ে নেয় আর বলে যে আমি তো এটাই চাচ্ছিলাম। ও বলে আগেই বলতে, আমি তো ভেবেছিলাম তুমি মরে যাবে। ও বলে যে অনেক হয়েছে, এখন আমি চলে যাচ্ছি, বাই। ওর যাওয়ার পর চ্যাংজি ভাবে যে আমিও কত স্টুপিড, আমি কেন বুঝতে পারিনি। পরের দিন টিচার সবাইকেই বলে যে স্কুলে আর্টের ফেস্টিভ্যাল হবে। ক্লাস থেকে একটি গ্রুপকে পার্টিসিপেট করতে হবে। কে যেতে চাও ডিসাইড করার জন্য বাছাই করা হবে। চ্যাংজি বাছাই হয়ে যায়, ওকে এখন যেতে হবে। তারপর সবাই অ্যাক্টিং করতে লেগে যায়, কারণ তাদের অ্যাক্টিং উপস্থাপনা করতে হবে। চ্যাংজি বারবার নিজের লাইন ভুলে যাচ্ছে। ক্লাস মনিটররা বলছে যে এভাবে করতে তো আমাদের অনেক বছর লেগে যাবে। লুবাই বলে ও সবসময় এমনটাই করে, শোনো কালকে ভালো করে প্র্যাকটিস করে আসবে। চ্যাংজি বলে আমি তো বলেছিলাম আমাকে নিও না। ও বলে যে আমার কি, আমি তো আর এটাতে পার্টিসিপেট করছি না, কাল তুমি এসো না, তুমি জানো আর তোমার কাজ জানে। এটা বলেও চলে যায়। চ্যাংজি ওর কথাই একটু মন খারাপ হয়ে যায়। পরে ও বলে লুবাই তুমি কত খারাপ, তুমি শুধু আমাকে বিরক্ত করো। একজন স্কুলের ছেলে বাস্কেট খেলতে খেলতে চ্যাংজির সাথে ধাক্কা লেগে যায়, যে কারণেও পানিতে পড়ে যায়। এই রাস্তা দিয়ে এই ড্রামাটির সেকেন্ড মেইন লিড ফ্যানলিং যাচ্ছিল। তখন ও নেমে চ্যাংজিকে বাহিরে বের করে ওকে ধন্যবাদ দেয়। দুজন একজন আরেকজনকে নিজের নাম বলে। এখানে আমরা বুঝতে পারি সেকেন্ড মেইন লিড চ্যাংসির সাথে বন্ধুত্ব করতে চায়। ওরা একই স্কুলে পড়ে। তারপর রেস্টুরেন্টে মধ্যে চ্যাংজি যখন নিজের ফ্রেন্ডের সাথে খাবার খাচ্ছিল তখন লুবাই ওকে কান্না করতে দেখে ফেলে, কিন্তু চ্যাংজির অনেক ঝাল খাওয়ার কারণে চোখ দিয়ে পানি পড়ছিল। লুবাই অন্য কিছু ভেবে নেয়। রাতে নিজের সাথেই গিয়ে কথা বলে যে লুবাই তুমি কেন এরকম কথা বলো, মনে হয় তুমি আমাকে ঘৃণা করো। আমি তো আর জেনে বুঝে এমনটা করি না। তুমি আমার সাথে এভাবে কথা বলো যেন তুমি আমার বাবা। তারপর আমরা দেখি বেচারা চ্যাংসি পুরো রাত জেগে নিজের লাইনগুলো মনে রাখার চেষ্টা করছে যাতে পরের দিন ও মিস্টেক না করে। পরের দিন ক্লাসে চ্যাংসি লুবাইকে ইগনোর করতে থাকে। টিচার লুবাইকে বলে যে তোমার ভয়েস ভালো, তাহলে তুমি লিখো। এটা শুনে চ্যাংসি বলে যে আমার তো মনে হয় না। না, আমি এই বিষয়টা জানতাম। চ্যাংসি লুবাইয়ের সাথে কথা বলছিল না, ও লুবাইয়ের কথায় মন খারাপ করে ফেলেছিল। ও ওকে বলে তুমি যদি প্লে থেকে পার্টিসিপেট না করো তাহলে এই স্ক্রিপ্ট বইটা অন্য কাউকেই দিয়ে দাও। ও বলে যে কোন গাধা বলেছে আমি এটাতে পার্টিসিপেট করব না, আমি অবশ্যই করব। তারপর আমরা দেখি সবাই রিহার্সাল করছিল। পরে চ্যাংজি ওকে বলে যে এই কোকা কোলা তোমার জন্য। ক্লাসমেট ওকে বলে যে তুমি কোকা কোলাটা আমাকে দিয়ে দাও, তুমি তো কোকা কোলা খাও না। কিন্তু লুবাই ওকে দেয় না। ক্লাসে চ্যাংজি ঘুমিয়ে পড়ে। ওঠার পর ও ওকে বলে যে স্টুপিড মেয়ে, দুইটা কাম একসাথে করা যায় না। চ্যাংজি বলে যে আচ্ছা স্মার্ট লোক, আজাইরা কথা একটু বেশি বলে। তারপর আমরা দেখি যখন চ্যাংজি রিহার্সাল করছিল তখন লুবাই ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ও ওকে ধরে ফেলে, কিন্তু ও বলে যে আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম। দুইজন একসাথে যায়। চ্যাংজি বলে যে ও না, আমি আমার কোড আনতে ভুলে গিয়েছি। এটা শুনে লুবাই বলে যে তুমি নিজেই নিজেকে কেন ভুলে যাও না। ও চ্যাংজিকে নিজের কোডটা পড়ায় আর বলে যে ওই দিন আমি একটু বেশি বলে ফেলেছি, মাইন্ড করো না, আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো করো। এটা শুনে চ্যাংজি বলে যে তুমি কি মাফ চাচ্ছ। লুবাই এই প্রশ্নের উত্তর দেয় না। দুজন
বাস স্টপে একসাথে যায়। চ্যাংজি ওকে ধন্যবাদ জানায় আর ওর ব্যবহারেও অনেক খুশি হয়। আর্ট কম্পিটিশনে সবাই উপস্থাপনা করতে যায়। চ্যাংজি কিছুটা নার্ভাস যাচ্ছিল। ওকে গ্রামের মেয়ের রোলটি প্লে করতে হবে। প্লে শুরু হওয়ার পর ও অনেক ভালো অ্যাক্টিং করে, কিন্তু ওর ভাগ্য আসলেই খারাপ। এমনটা হয় যে ওর একটি জুতা খুলে সেকেন্ড লিডের কাছে গিয়ে পড়ে। কি আর বলার, জুতাটিরও তার কাছে যেতে হলো। বাকি সবাই মরে গিয়েছিল। তারপর প্লে শেষ হয়ে যাওয়ার পর চ্যাংজি অনেক দুঃখী দেখা যায়। ও সবার কাছেই মাফ চায়, কারণ ও বুঝতে পেরেছিল ও অনেক বড় ভুল করে ফেলেছে, যে কারণে ওরা হেরেও যেতে পারে। ও চলে যাচ্ছিল তখন ফ্যানলিংক এসে ওর জুতা দেয়। তখনই অন্য স্টুডেন্টরা বলতে থাকে, দেখো দেখো, এটা ওই মেয়েটা না যার জুতা হাওয়াতে ঝুলছিল। ওদের কথা শুনে চ্যাংজি আরো বেশি মন খারাপ করে ফেলে। লুবাই ওর কাছে আসে আর চ্যাংজি বলে যে আমি অনেক পরিশ্রম করেছিলাম, তাও খারাপ হয়ে গেল। আমি চেষ্টা করি যাতে আমার কোনো ভুল না হয়, কিন্তু তাও হয়ে যায়। আমি কি করব? লুবাই ওর মাথায় হাত রাখে আর বলে যে রেজাল্ট যেটাই হোক না কেন, তুমি অনেক সুন্দর পারফরমেন্স দিয়েছ। তখনই লুবাইকে একজন ক্লাসমেট ফোন করে বলে, আমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, চ্যাংজি পপুলার অ্যাক্টরের পুরস্কার পেয়েছে। আর নিউজ শুনে ও চ্যাংজিকে বললে, গর্ধব মেয়ে, কান্নাকাটি বন্ধ করো, তুমি পুরস্কার পেয়েছো। এটা শুনে চ্যাংজি অনেক খুশি হয়ে যায়। রাতেও বসে ভাবছিল যে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কোথায় চলে গেল। আমার ওর কথা মনে পড়ছে। অপরদিকে লুবাইয়েরও একই পরিস্থিতি, ওর ফ্রেন্ডের খেয়ালেই পড়েছিল। পরের দিন আমরা দেখি সেকেন্ড মেইন লিড অনেকটা বদমাস টাইপের ছিল। ও অন্য সবাইকে ব্ল্যাকমেইল করে নিজের হোমওয়ার্ক করায়। যখন চ্যাংজি লাইব্রেরির মধ্যে ছিল তো ওকে ফলো করে আর ওর সাথে দেখাও করে আর বলে যে তুমি এই জুতাওয়ালা মেয়েটা না। এটা শুনে চ্যাংজি বলে যে এখানে না, চলো বাহিরে কথা বলি। ফ্যাংলিং ওকে বলে, আমি কি সবাইকে বলে দেব? ও বলে যে কি চাও তুমি? ফ্যাংলিং বলে যে শুধু তুমি আমার হোমওয়ার্ক করে দাও। পরের দিন ফ্যাংলিং এসে চ্যাংজির কাছ থেকে নিজের হোমওয়ার্কের কপি নেয়, কিন্তু আমরা এখানে দেখি ওর আশাতে লুবাই একদম পছন্দ করেনি। এই কারণে ও ক্লাস থেকে চলে যায়। রাতে আমরা লুবাইকে অনেকটা চিন্তিত দেখি, কারণ ও এটা চায় না যে অন্য কেউ চ্যাংজির কাছে আসুক। গল্পটির মধ্যে জেলাসি শুরু হয়ে গিয়েছে। লুবাই যখনই চ্যাংজিকে ফ্যাংলিং এর সাথে দেখে ওর ভালো লাগে না। সেকেন্ড মেইন লিডও চেষ্টা করছে যেন চ্যাংকে বন্ধু বানায়। ক্লাসে একটি মেয়েকে জিজ্ঞেস করে কে ছিল এই সুন্দর ছেলেটি। এটা শুনেই লুবাই ওইখান থেকে চলে যায়। রাতে চ্যাংজি নিজের ফ্রেন্ডদের বার্থডে কার্ড বানানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই আবার অপরদিকে লুবাই চ্যাংজির সোশ্যাল মিডিয়ার সাইট চেক করছিল। ও অনেক চিন্তায় পড়ে যায় যে ও ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা। তারপর ও জীবনের প্রথম কাউকে প্রথম রিকোয়েস্ট পাঠায়। পরের দিন চ্যাংজি লুবাইকে বলে যে আমি কি তোমার হোমওয়ার্কটা ধার নিতে পারি। ও বলে যে নিজের হোমওয়ার্ক করার টাইম নেই, অন্যের হোমওয়ার্ক করে দাও। এটা কোন ধরনের বুদ্ধি? ও বলে যে আমি ওটাও করিনি, প্লিজ আমাকে দিয়ে দাও না, না হলে আমাকে পানিশমেন্ট দিবে। ওর এত রিকোয়েস্ট করা দেখে ও নিজের হোমওয়ার্ক হাওলাত দিয়ে দেয়। এরপরে চ্যাংজি জানতে পারে যে ফ্যাংলিং অন্য মেয়েদেরকে দিয়েও ওর হোমওয়ার্ক করায়। যখন ও ফ্যাংলিং এর সাথে দেখা করতে যায় তখন আগে থেকেই ও ডাইরেক্টরের অফিসে ছিল, মানে ও ধরা পড়ে গিয়েছে। ফ্যাংলিং ওকে বলে যে এত সুন্দর হ্যান্ডরাইটিং লেখার দরকার কি ছিল, এগুলো তোমার জন্য হয়েছে। ক্লাস চলাকালীন চ্যাংজি আর ওর ফ্রেন্ডস বার্থডে কার্ডের বিষয়ে কথা বলছিল। যখন ও ওকে কার্ডটি দিচ্ছিল তখন টিচার তা দেখে ফেলে আর তিনি অনেক রেগে যায়। চ্যাংজি তখন ফেঁসে যায় আর তখন টিচার ওর বাবা মার সাথে দেখা করতে চায়। ও টিচারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো ফায়দাই হয় না। সিচুয়েশন বেশি খারাপ দেখে লুবাই উঠে পুরো দোষটি তার মাথায় নিয়ে নেয় আর বলে যে স্যার, কার্ডটি আমার ছিল। আর চ্যাংজি বেঁচে যায়। ওকে ছোটখাটো শাস্তি দেওয়া হয়। ওর ফ্রেন্ড বলে যে ওয়াও, কিভাবে হিরোর মতো এসেও তোমাকে বাঁচিয়েছে। ও বলে যে হ্যাঁ, আসলেই লুবাই তো ভালো মনের একজন মানুষ, ও সব সময় থেকেই আমার সাহায্য করে এসেছে। দুজনের কথা লুবাই শুনছিল। স্কুলে খেলার অনুষ্ঠান হবে। ফ্যাংলিং লং জাম্প দেওয়ার আগে বলে যে আমি যদি জিতি তাহলে আমরা একসাথেই জুস খাবো। দুজনেই মেইন লিড একজন আরেকজনকে শত্রুর মতো দেখছিল। ফ্যাংলিং জাম্প করে, তা আবার 5.3 মিটার। চ্যাংজি বলে ওয়াও, ফ্যাংলিং এর থেকে ভালো কেউ করতে পারবে না। এটা শুনে লুবাই বলে যে না, আমি এর থেকেও ভালো করতে পারবো। ও বলে যে আসলেই কি সত্যি? যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি সবার সামনে তোমার নাম ধরে তোমাকে উৎসাহিত করব। লুবাই তৈরি হয় আর ও জাম্প করে আর আকস্মিকভাবে ওর জাম্পটা 5.4 মিটার পর্যন্ত হয়। মনে হলো ও ফ্যাংলিংকে পিছে ছেড়ে দিয়েছে। চ্যাংজি বলে যে তুমি তো হেরে গেছো মিটারের থেকে, আর ও জিতে গেছে। তারপর একদিন যখন
কেমিস্ট্রি ক্লাসের সময় চ্যাংজি ব্যথা পায়, তখন লুবাই তাড়াতাড়ি ও ট্রিটমেন্ট করে। যখন স্টুডেন্ট ট্রিপে যায়, চ্যাংজি লুকিয়ে লুকিয়ে লুবাইয়ের ছবি তুলছিল, কিন্তু একটি ক্লাসমেট জোরে জোরে বলতে থাকে যে দেখো দেখো চ্যাংজি মনিটরে ছবি তুলছে। এটা শুনে লুবাইয়ের থেকে ফোন নিয়ে নেয়, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখি লুবাইয়ের সাথে সেলফি তোলে। ও বলে যে আমি মনে করেছিলাম তুমি ফোনটিকে পানিতে ফেলে দিবে, আরও বলে যে আমি এতটাও ভয়ানক নই। তারপরে তারা সবাই যখন মাউন্টেনের উপরে যাচ্ছিল, তখন চ্যাংজি স্লিপ খেয়ে যে কোনো মুহূর্তে পড়ে যেতে নিচ্ছিল। লুবাই হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু ও ভয় পেয়ে যায়। অতীতের কথা থেকে আমরা জানতে পারি যে এরকম অ্যাক্সিডেন্ট ছোটবেলায় ওর সাথে হয়েছিল, তখনও এরকম সিচুয়েশন ছিল। লুবাই তখনও বরফ হয়ে যায়। ফ্যান তখন ঠিক টাইমে এসে ওকে বাঁচিয়ে নেয়। ও লুবাইকে বলে যে তুমি এতটা অসতর্ক কেন, ও যদি পড়ে যেত। লুবাই চ্যাংজিকে সরি বলে। তারপর আমরা দেখি যে ট্রিপের সময় তারা দুজন দুজনের সাথে ভালো সময় কাটায়। লুবাই ওর সাথে খুব ভালো করে ব্যবহার করছিল। ফ্যাংলিও চ্যাংজিদের পিছনেই ছিল। ও চাচ্ছিল ও যেভাবেই হোক চ্যাংজির কাছে যাওয়ার জন্য। এতক্ষণে সিচুয়েশন অনুযায়ী লুবাই চ্যাংজির অনেক কাছে চলে এসেছে, আর ওরা এই বিষয়টিতে খুশিও ছিল। দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যাচ্ছিল। স্কুলে ফাইনাল এক্সামের সময় খুব তাড়াতাড়ি চলে আসছিল। এটার রেজাল্ট নিয়ে সবাই খুব চিন্তিত ছিল, কারণ রেজাল্ট ভালো হলে একটি ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। চ্যাংজিও এই কারণে অনেক চিন্তিত। ও দুঃখী হয়ে বসে থাকে, তখনই লুবাই এসে ওকে বোঝায় আর মোটিভেট করে। তারপরে ও চ্যাংজিকে প্রত্যেকদিন প্রাইভেট পড়ায়, যাতে ও ভালো করে আর ওর রেজাল্ট যেন ভালো হয়। তারপরে প্রাইভেট পড়াতে পড়াতে রাত হয়ে যায়। লুবাই চ্যাংজিকে বলে যে আমি তোমার বাসা পর্যন্ত নিয়ে যাব। তারপর দুজনে একসাথে যাচ্ছে। এখানে আমরা অনুভব করি যে দুজনেই কাছাকাছি আসছিল, আর ওরা একজন আরেকজনকে পছন্দ করাও শুরু করে দিয়েছে। চ্যাংজি অনেক খুশি, কারণ লুবাইয়ের পড়াশোনায় সাহায্য করছিল। ও লুবাইকে ধন্যবাদ দেয়। রাতে লুবাই অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এখানে আমরা জানতে পারি একদিন খেলার সময় লুবাইয়ের বেস্ট ফ্রেন্ড মাউন্টেন থেকে নিচে পড়ে আহত হয়। এই বিষয়টি ও এখনো পর্যন্ত ভুলতে পারেনি। এর কারণে ও নিজেকে অপরাধী মনে করে। পরের দিন লুবাই দুঃখী হওয়ার কারণে ও বলতে পারে না ওর জীবনে আনফরগেটেবল মানুষটিকে। চ্যাংজি ভাবতে থাকে যে লুবাইয়ের জীবনে কোন মানুষটি আনফরগেটেবল। চ্যাংজির একজন ক্লাসমেট মেয়ে আবারও ওকে পোস্টার লাগানোর দায়িত্ব দেয়, কিন্তু এবার লুবাই এসে ওকে সাহায্য করে। কিন্তু যখন পোস্টারটি লাগাতে যাচ্ছিল, তখনই ওর পুরোনো অ্যাক্সিডেন্টের ওই পড়ে যাওয়ার উচ্চতাটা ওর চোখের সামনে ভেসে ওঠে, যে কারণে ও ব্যালেন্স হারিয়ে ফেলে। আর চ্যাংজি ওকে নিচে নামায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি কি উচ্চতা থেকে ভয় পাও। লুবাই বলে যে হ্যাঁ কিছুটা। তারপর চ্যাংজি দেওয়ালে পোস্টার লাগাচ্ছে, আর লুবাই ওর পা ধরে রেখেছে যাতে ও স্লিপ না খায়। দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হচ্ছিল। এটা কি এতটাই সহজ হবে? আমাদের লাগছে এতটাই সহজ হবে না। গল্পটিতে অনেকগুলো ইন্টারেস্টিং দিক আসতে চলেছে। মেন গল্প তো সামনে হতে চলেছে। এখন লুবাইয়ের বাবা মা ওকে বোঝায় যেটা অতীত হয়ে গেছে সেটাকে ভুলে যাও, নিজেকে অপরাধী ভেবো না, এটাই ভালো হবে। আর তারপর ওই রাতে লুবাই চ্যাংজির খাতাটি দেখতে থাকে। যখন ও এটি পড়ছিল, তখন ওর মনে পড়ে ওর বোন চ্যাংজির সাথে পরিচয় করেছিল। তারপর থেকে চ্যাংজি ওর বেস্ট ফ্রেন্ড হয়। এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য ও চ্যাংজিকে কল করে আর ওর সাথে দেখা করতে চায়। ও তাড়াহুড়ো করে যায় চ্যাংজির কাছে। চ্যাংজি লুবাইকে ওর একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় আর বলে যে আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানে আসি। ও লুবাইকে বলে যে প্লিজ তুমি আমাকে বলো ওই মানুষটির কথা যাকে তুমি ভুলতে পারো না। লুবাই বলে যে আমি তোমাকে ওটা বলতে পারবো না। চ্যাংজি বলে যে আমরা কেমন বন্ধু যে কিনা একজন আরেকজনকে কিছুই বলে না। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আমার কিছু গোপন কথা বলি, তুমি আমাকে তোমারটা বলো। এই কথাই লুবাই মেনে যায়। চ্যাংজি বলে যে আমি যখন 7 বছরের ছিলাম তখন আমার চোখের সমস্যা ছিল। তখন একটা মেয়ে যার নাম ইয়াও ইয়াও ছিল, সে আমার বেস্ট ফ্রেন্ড হয়, আর ও আমাকে তার চোখের কর্নিয়া ডোনেট করে, যে কারণে আমার সফলভাবে অপারেশন হয় আর আমি পৃথিবীটাকে দেখতে পারি। ওর ভাই আমাকে একটা নেকলেস দিয়েছিল, যেটা এখন পর্যন্ত আমার কাছেই আসে। যখন লুবাই ওর নেকলেসটি দেখে, তখন ও শিওর হয়ে যায় চ্যাংজি ও ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ও বলে যে এখন তুমি আমার সিক্রেট বলো। লুবাই বলে যে আমার উচ্চতা থেকে ভয় লাগতো না, কিন্তু একদিন আমার বোনকে মাউন্টেনে নিয়ে গিয়েছিলাম আর ও এখান থেকে স্লিপ খেয়ে নিচে পড়ে যায়, আর ওর আগে থেকে হার্টের প্রবলেম ছিল, আর পড়ে যাওয়ার কারণে ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। অপারেশন সফল হয়নি আর ও মারা যায়। আমি এইটার কারণেই নিজেকে দোষারোপ করি। আমি আমার বোনকে কখনো ভুলতে পারিনি। আমার সবসময় ওর কথা মনে পড়ে। চ্যাংজি ওর কথা বুঝতে পারেন যে ভাই ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড।
গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুলে যায়। চ্যাংজি অনেক এক্সাইটেড ছিল। লুবাই বলে, তুমি তো অনেকটা মোটা হয়ে গেছো। এটা শুনেও সবাইকে জিজ্ঞাসা শুরু করে যে এটা কি সত্যি, আমি কি মোটা হয়ে গিয়েছি। ওরা বলে যে কিউট আর গোল গোল চেহারা তোমার। চ্যাংজি বলে যে আমি কিউট তাই না। লুবাই বলে যেটা তুমি মনে করো। একটা নতুন স্টুডেন্ট অন্য ক্লাস থেকে ট্রান্সফার নিয়ে এই ক্লাসে আসে। ছেলেটি দেখে অনেকটা পরিচিত মনে হচ্ছিল। আরে না, এটা তো গল্পের সেকেন্ড লিড ফ্যাংলিং। এখন হবে মজা। ও এসে চ্যাংজিকে হাই বলে আর ওর পিছনে বসে পড়ে। চ্যাংজি বলে যে তুমি আবার কেন এসেছো। উত্তরেও বলে যে এটা একটা সারপ্রাইজ। ক্লাস শেষ হওয়ার পর চ্যাংজির সাথে দেখা করে, ওকে কৌতুকের বই দেয়। ওকে উত্তরে বলে যে না বাবা না, ওর বদলে আমাকে আবার তোমার হোমওয়ার্ক করতে হবে, তোমার এটা তোমার কাছেই রাখো। ফ্যাংলিং হাসতে হাসতে বলে যে না, এমন কোনো কথা না, তুমি এটা রেখে দাও। দুজনকে কথা বলতে দেখে লুবাইয়ের কাছে ভালো লাগছিল না। তারপরে চ্যাংজি আর ফ্যাংলিং আবার একসাথে কথা বলছিল। তখন আমরা পরিষ্কার দেখতে পাই লুবাই অনেক জেলাস হচ্ছিল। ফ্যাংলিং চলে যাওয়ার পর লুবাই কৌতুকের বইটা নিজের কাছে নিয়ে নেয় আর ওকে বলে যে আমি তোমার টুইটার, যে জিনিস তোমার পড়াশোনার ক্ষতি করবে আমি ওইটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। চ্যাংজি বলে যে আমি তোমাকে ওই চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছি, আমাকে বইটা ফেরত দাও। ও বলে যে না, আমাদের এগ্রিমেন্ট 1 বছরে হয়েছে, এখন চুপ করো আর এই বইটা সলিউশন দেখাও। বেচারি চ্যাংজি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যায়। রাতে লুবাই অনেকটা খুশি অনুভব করে, কারণ ফ্যাংলিং এর কৌতুকের বই চ্যাংজিকে পড়তে দেয়নি। আগে লুবাই আর চ্যাংজি বাস স্টপ পর্যন্ত একসাথে যেত, কিন্তু সময় বদলে গিয়েছে। এখন ফ্যাংলিং ও ওদের সাথে এই কাজ শুরু করে দিয়েছে। দুজন ছেলেই আমাদের নায়িকাকে গুড বাই বলে। ফ্যাংলিং লুবাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওইখান থেকে দ্রুত চলে যায়। পরের দিন যখন চ্যাংজি ক্লাসে বসেছিল তখন ফ্যাংলিং বারবার ওর উপরে কাগজ ফেলছিল। চ্যাংজি বলে কি হয়েছে তোমার। ও বলে কিছুই হয়নি, চলো গেম খেলি। লুবাই মনে মনে জেলাস হচ্ছিল। দুজন গেম খেলতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে লুবাইয়ের ধৈর্য ক্ষমতার শেষ হয়ে যায় আর ও পেপারটি নিয়ে ফ্যাংলিং এর দিকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে এটা দাফন করে আসো। আরো বলে যে স্টুপিড, তুমি আমার থেকে চেস গেম খেলো, এটাতে তোমার বুদ্ধি বাড়বে, বাচ্চাদের গেম খেলা বন্ধ করো। এরকম খোঁচা দেওয়া কথা শুনে ফ্যাংলিং এরও খারাপ লাগছিল, কিন্তু বেচারা কিছু করতে পারবে না, কারণ চ্যাংজি লুবাইয়ের সাথে বসেছিল। দুজনকে খেলতে দেখে এখনো জেলাস ফিল করছিল। চ্যাংজি লুবাইকে বলে যে আজকে আমার ডিউটি, তুমি আমাকে সাহায্য করো। বলে যে সরি, আমাকে ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাস জয়েন করতে হবে। চ্যাংজি ক্লাসে পরিষ্কার করতে গিয়ে নাচতেই শুরু করে দেয়। লুবাই ওইখান দিয়ে যেতে নিয়ে ওকে দেখে ফেলে। ও ওখানে থেমে যায় আর নাচ গানের ওই সুন্দর অনুষ্ঠান দেখতে থাকে। চ্যাংজি নাচতে নাচতে বেহাল হয়ে নিচে পড়ে যায়। লুবাই তাড়াতাড়ি এসে ওর দিকে হাত বাড়ায়, কিন্তু সেকেন্ড পর্যন্ত দুজনেই একজন আরেকজনকে দেখতে থাকে। চ্যাংজি বলে যে তুমি কখন এসেছো, তুমি কি আমার নাচ গান দেখেছো, বলো না কেমন লেগেছে। লুবাই বলে যে এমন লেগেছে যে একটা পাগল মেয়ে বিনা কারণে লাফালাফি করছে। দুজনে একসাথে যায়। চ্যাংজি চেষ্টা করে ওই বদরাগী ছেলেটা যেন ওর কৌতুকের বইটা ফেরত দেয়, কিন্তু লুবাই মানে না। পরের দিন ক্লাসে লাইট নষ্ট হয়ে যায়। যখন টিচার এসে লাইটের সুইচ অন করে তখন লাইটটি ব্লাস্ট হয়ে যায় আর কাচের টুকরোগুলো নিচে পড়ে থাকে। লুবাই চ্যাংজিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওর শার্টের বোতাম ওর চুলে লেগে যায়। লুবাই লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যায়। চ্যাংজি অনেক লজ্জা অনুভব করছিল, কিন্তু ও ওই বোতামটা সামলিয়ে রেখে দেয় আর ও এই বোতামটা দেখে বারবার খুশি হচ্ছিল। পরের দিন একটি ক্লাসমেট লুবাইকে বলে যে জাওলো আব্রর থেকে চলে এসেছে। এই নিউজটি শুনে লুবাই ক্লাস থেকে চলে যায়। চ্যাংজি ওকে জিজ্ঞেস করে তুমি কার কথা বলেছিলে। ও ওকে বলে যে তুমি জানো না, এই মেয়েটা মনিটরের বেস্ট ফ্রেন্ড। চ্যাংজি এটা শুনে অনেক দুঃখী হয়ে যায় আর ভাবে যে এই বিষয়টা আমি জানতাম না কেন। তারপর আমরা দেখি লুবাই পরের ক্লাস অ্যাটেন্ড করে না। চ্যাংজি অস্থির হয়ে থাকে। ওর ক্লাসমেট বলে যে ও নিশ্চয়ই জাওলুর সাথে আছে। এটা শুনে ও ওর ফ্রেন্ডকে নিয়ে ক্লাসের বাহিরে চলে যায় আর ও লুবাইকে ওই মেয়েটার সাথে দেখে ফেলে। যখন লুবাই ক্লাসে আসে তখন ও ওকে জিজ্ঞেস করে এই মেয়েটি কে ছিল। লুবাই বলে যে ও জাওলো, ও এই ক্লাসেই পড়তো, কিন্তু ও ট্রান্সফার নিয়ে অ্যাব্রডে চলে যায়। নেক্সট ক্লাসে জাওলো এন্ট্রি নেয়। ও গিয়ে লুবাইয়ের সাথে কথা বলে আর ওকে উপহার দেয়। দুজনের কথা বলতে থাকে। চ্যাংসি সব দেখছিল। ও অনেক দুঃখী হয়ে যায়। ফ্যাংলিং ওকে বলে যে চলো বাহিরে যাই। ও বলে না। চ্যাংজির ধৈর্যের সীমা পার হয়ে যায়। ও জাওলোকে বলে যে এই যে শোনো, এটা আমার সিট। ও যেতেই চ্যাংজি লুবাইকে বলে যে তুমি কি এই মেয়েটিকে ভালো করে জানো। ও বলে যে হ্যাঁ, জাওলো আমার প্রতিবেশী, কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো। চ্যাংসি মিথ্যা কথা বলে যে এমনি জিজ্ঞেস করেছি। রাতে আমরা চ্যাংজিকে চিন্তিত আর দুঃখী দেখতে পাই।
ওর ঘুমও আসছিল না। কেন ঘুম আসছিল না এটা তো আমরা বুঝতেই পারছি, জাউলোর কারণে এমনটা হচ্ছে। ওর আশাতে গল্পতে টুইস্ট চলে এসেছে। ঘুম পূরণ না হওয়ার কারণে চ্যাংজি ক্লাসেই ঘুমিয়ে পড়ে। টিচার ওকে দেখে ফেলে আর ওকে খুব বকাঝকাও করে, আর ওকে বলে যে এই সমস্যার সমাধানটা সলভ করে দেখাও। কিন্তু জাউলো এই সমস্যার সমাধানটা সবার আগে সলভ করে ফেলে। টিচার আবার ওর উপর রেগে যায়। যখনই চ্যাংজি লুবাই আর জাউলোকে একসাথে দেখে তখন ও অনেক কষ্ট পায়। আর জাউলোর আশাতে ড্রামাটিকে আরো ইন্টারেস্টিং করে দিয়েছে। ইন্টার স্কুল নলেজ কম্পিটিশন শুরু হতে চাচ্ছিল আর চ্যাংজি এটাতে পার্টিসিপেট করতে চাচ্ছে, তাও লুবাইয়ের সাথে, কারণ এই কম্পিটিশনে জিতলে 5 স্টার বুফে থেকে 2টা টিকিট দেওয়া হবে। টিচার বলে যে লুবাই আর জাউলো স্কুলকে রিপ্রেজেন্ট করবে। এটা শুনে চ্যাংজির বান্ধবী টিচারকে বলে যে ম্যাম, এই মেয়েটি পার্টিসিপেট করতে চায়। টিচার বলে যে ঠিক আছে, ফেয়ার সিলেকশনের জন্য প্রথমে আমাদের ইন্টারনাল কম্পিটিশন কুইজ করাতে হবে, যে জিতবে সেই আগে যাবে। এটা শুনে চ্যাংজি খুশি হয়, কারণ ওর কাছে এখনো সুযোগ ছিল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ও লুবাইকে ইয়োগার্ট ড্রিঙ্কটি দেয়, আরো বলে যে আমি শুনেছি তুমি সবকিছু অর্গানাইজ করছো, তাহলে তুমি কি আমাকে এই প্রশ্নটা বলতে পারবে যেটা জিজ্ঞেস করা হবে? লুবাই বলে যে আমি এতটা তো জানি না, কিন্তু কিছু প্রশ্ন আমি কপি করেছি, এগুলো দেখে নাও। চ্যাংজি বলে যে থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। ওর বান্ধবী ওকে বলে যে স্টুপিড, 500 প্রশ্ন আসবে, এগুলো তো কয়েকটা প্রশ্ন, এটা দিয়ে তুমি কি বা করে ফেলবে? এটা শুনে চ্যাংজি লুবাইকে বলে যে দাও আমার ড্রিঙ্ক, আমাকে ফেরত দাও। কে বলে যে আমি কেন দিব, আমাকে দিয়ে দিয়েছো না। আসলে চ্যাংজি জাউলোর কাছ থেকে হারতে চাচ্ছিল না, এই কারণে ও দিনরাত পরিশ্রম করতে থাকে যাতে ও লুবাইয়ের সাথে যায়। আজকে হবে ইন্টারনাল সিলেকশন। জাউলো আর চ্যাংজি সামনাসামনি ছিল। লুবাই কম্পিটিশনটিকে হোস্ট করছিল। ও দুজন থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। গেমে চ্যাংজি শুরুতে ভালো করতে থাকে, কিন্তু মাঝের দিক দিয়ে ও ফেসে যায়। কিন্তু খেলতে খেলতে দুজনের পয়েন্ট সমান হয়ে যায়, আর লাস্ট প্রশ্নের জবাব যে দিবে সেই জিতবে। লুবাই প্রশ্ন করে, চ্যাংজির সাথে সাথে ওয়েটার জবাব দেয়, আর ও জিতে যায়। আর পরে ও অনেক খুশি হয়ে যায়। জাউলো হেরে যাওয়ার পর অনেক দুঃখী অনুভব করে। ওর ইচ্ছে ছিল লুবাইয়ের সাথে যাবে। লুবাই চ্যাংজিকে জিজ্ঞেস করে তুমি কম্পিটিশনে কেন যেতে চাও? ও বলে যে শুধু ব্রেন শক্তি বাড়ানোর জন্য। পাশ থেকে দাঁড়ানোর বান্ধবী ওকে বলে যে এই মেয়ে তোমার সাথে লাঞ্চ করতে চায়। এটা শুনে লুবাই হেসে দেয়। চ্যাংজি তো লজ্জা পেয়ে যায়। আমি কখনো 5 স্টার হোটেলে খাবার খাইনি, এই কারণে আমি যেতে চাই। রাতে চ্যাংজি স্বপ্নে হারিয়ে যায়। ওই স্বপ্নে দেখে দুজন কম্পিটিশন জিতে যাওয়ার পর দুজন সেজে গুজে 5 স্টার হোটেলে গিয়ে রোমান্টিক লাঞ্চটিকে এনজয় করছে। আসলেই কি এমনটা হতে চলেছে? দেখতে থাকি আগে। কম্পিটিশনের নাম আপনি কি পড়াশোনায় দ্রুত? লুবাই আর চ্যাংজিকে এক্সাইটেড লাগছিল। হোস্ট প্রশ্ন করতে থাকে। গেমের প্রথম দিকে পয়েন্ট একই রকম হয়, দুটি দলই ভালো খেলছিল। একটা ভুল জবাব তাহলে সব শেষ। লুবাই আর চ্যাংজি লাস্ট জবাব দিয়ে কম্পিটিশনটি জিতে যায়, আরো অনেক খুশি হয়। ওরা 2টি টিকিট পায়, কিন্তু কি ভাগ্য, চ্যাংজি থেকে ওই 2টা টিকিট হারিয়ে যায়। ও এটা সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু ওইটা পায় না। লুবাই ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু চ্যাংজি ওকে কিছুই বলেনি। স্কুল টাইমে শেষ। লুবাইয়ের বাবা লুবাইকে বলে যে কালকে আমার 5 স্টার হোটেলে লাঞ্চ করব। এটা শুনে লুবাইয়ের মনে পড়ে যায় যে মনে হয় চ্যাংজি ওই ভাউচার 2টা হারিয়ে ফেলেছে, এই কারণেই ওকে এত চিন্তিত দেখাচ্ছে। ওর বাবাকে বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে যেতে চাই। তখন ওর বাবা বলে যে আচ্ছা এই কথা, তার মানে ওইটা অবশ্যই মেয়ে হবে। লুবাই বলে যে না বাবা, ও মেয়ে না। লুবাই তার বাবাকে মিথ্যা কথা বলল। পরের দিন লুবাই চ্যাংজির সাথে দেখা করে। চ্যাংজির মন খারাপ ছিল আর ওকে বলে যে সরি, আমি ভাউচারটি হারিয়ে ফেলেছি। এটা শুনে লুবাই এদিকে ওদিকে দেখতে থাকে আর বলে যে স্টুপিড, এদিকে আসো, ভাউচার তো এখানেই পড়ে আছে। চ্যাংজি তো এই বিষয়ে কিছুই জানতো না যে এই ভাউচার 2টা আগে থেকেই লুবাই রেখে দিয়েছিল। এখন যাই হোক না কেন, 5 স্টার হোটেলে যাওয়ার আগে আমরা চ্যাংজিকে অনেক খুশি দেখতে পাই। ও সুন্দর একটি ড্রেস পরে আর দুজন মিলে রেস্টুরেন্টে যায় আর বাফেট ডিনারটা এনজয় করে। চ্যাংজি ভেবেছিল এটা একটা রোমান্টিক অনুভূতি হবে, কিন্তু এমনটা কিছুই ছিল না। শুধু শান্ত পরিবেশ আর মজাদার খাবার ছিল। পরের দিন স্কুলে প্রিভিয়াস এক্সামের রেজাল্ট আসবে। চ্যাংজির অনেক উন্নত হচ্ছিল। লুবাই ওকে বলে যে কৌতুকের বই পড়া সেরে দাও, তাহলে টপ 10-এ চলে আসবে। টিচার এসে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এখন রেজাল্টের অনুযায়ী সিট চেঞ্জ হবে। এরপর আমরা দেখি যে লুবাই জাউলুর সাথে বসে আর চ্যাংজি তার বান্ধবীর সাথে। চ্যাংজি লুবাইকে ভালোবাসতেই শুরু করে। ও ওকে নিজের অনুভূতি জানাতে চায়। ওর মনে হচ্ছিল যে লুবাইও ওকে ভালোবাসে।
ওই দিন যখন ও ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল তখন লুবাইকে জাউলুর সাথে দেখে। ওকে বলে যে আমরা দুজন ছোটবেলার বন্ধু, আমি সবসময় চেয়েছি আমরা দুজন একসাথেই থাকি। চ্যাংজি ওদের দুজনকে একসাথে দেখে অনেক অবাক হয়, ওর মনটাও ভেঙে যায়, আরো অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে ক্লাসের মধ্যে চ্যাংজিকে অনেক দুঃখী দেখা যায়। লুবাই এসে ওকে বলে যে এই প্রশ্নটা তুমি ভুল উত্তর দিয়েছো, আমি কি তোমাকে সাহায্য করব? চ্যাংজি বলে না, আমি নিজেই সংশোধন করে নিব। পরে লুবাই ভাবে যে কি কারণে চ্যাংজি ওকে ইগনোর করছে, ও কি কোনো কিছু শুনে নিয়েছে। লুবাই ওকে বলে যে তুমি কি কোনো ভুল কিছু শুনেছো। ফ্যাংলিং ওকে বলে যে তুমি এখানে কি করছো। লুবাই ওকে ওইখানে দেখে আবারও জেলাস ফিল করে, আর চ্যাংজি মিথ্যা কথা বলে যে ও কিছুই শোনেনি। পরে ক্লাসে ফ্যাংলিং আর চ্যাংজি একসাথে কথা বলতে থাকে। ক্লাস শেষ হওয়ার পর চ্যাংজি লুবাইয়ের কাছে গিয়ে বলে যে আমাকে এক্সারসাইজ বইটা ফেরত দাও, আমি ওইটা দেখতে চাই। ও বলে যে তুমি এটা খুঁজতেছো, আমাকে তো তুমি ইগনোর করছো, কিন্তু অন্যের সাথে তো খুব ভালো করে কথা বলছো। চ্যাংজি বলে যে আমি যেটা করব সেটা আমার ইচ্ছা। এই কথাটা আবার লুবাইয়ের অনেক খারাপ লাগে, আর ও ওইখান থেকে চলে যায়। লুবাই চ্যাংজির সাথে রাগ করেছিল। চলে যাওয়ার সময় আবার তখন ওকে আটকানোর সময় টেবিলে থাকা সেন্ট ক্লকটি নিচে পড়ে ভেঙে যায়। চ্যাংজি কাচের টুকরোগুলোকে উঠানোর চেষ্টা করে, কিন্তু লুবাই ওকে আটকায় আর ওকে সরি বলে। টিচার চ্যাংজিকে ডাকে আর ওকে বলে যে তোমার রেজাল্ট এত ভালো হচ্ছে না, যখন তুমি মনিটরের সাথে বসতে তখন তোমার গ্রেড অনেক ভালো ছিল। টিচারের কথা শুনে চ্যাংজি অনেক দুঃখী হয়ে যায়। চ্যাংজি যখন ক্লাসে বসেছিল তখন লুবাইকে বলে যে তুমি কি এই সপ্তাহে ছুটিতে ফ্রি আসো। চ্যাংজি কিছুই বুঝতে পারে না, কারণ তখন ফ্যাংলিং এসে ওকে বলে যে আমি তোমাকে এই সপ্তাহের ছুটিতে নিয়ে আসবো। ও যাওয়ার পর চ্যাংজি লুবাইকে বলে যে তুমি কি বলেছিলে। লুবাই বলে যে না কিছু না, আর ওইখান থেকে চলে যায়। শনিবার ফ্যাংলিং চ্যাংজির বাসায় যায় আর ওকে ওইখান থেকে রিসিভ করে। পুরো দিন দুজন একসাথে কাটায়। চ্যাংজি ফ্যাংলিং এর পার্ট টাইম জবের কথা জানতে পারে, ওই টাকা দিয়ে চ্যাংজির জন্য গিফট কিনত। যখন রাতে দুজন ব্যাক আসছিল তখন বাসার বাইরে লুবাই চ্যাংজির জন্য ওয়েট করছিল। ও দুজনকে একসাথে দেখে ফেলে। চ্যাংজি যাওয়ার পর ফ্যাংলিং আর লুবাই এর সামনাসামনি দেখা হয়। লুবাই ওকে বলে যে চ্যাংজির একাডেমিক রেজাল্ট অনেক খারাপ হচ্ছে, ওকে পড়াশোনা করতে দাও। উত্তরেও বলে যে আচ্ছা তোমার ওর জন্য এত চিন্তা, ও যদি দুঃখী থাকে তাহলে ওর সাথে সময় কাটানো আমার প্রয়োজন আছে। ফ্যাংলিং এর কথায় লুবাই অনেক চিন্তায় পড়ে যায়। ও ভাবে যে কি কারণে চ্যাংজি মন খারাপ আর ওর সাথে কোনো কথা বলছে না। পরের দিন জাউলু লুবাইকে বলে যে অতি শীঘ্রই এক্সাম শুরু হতে যাবে, তুমি কি ওই পরীক্ষাটা দেবে। উত্তরেও বলে যে হ্যাঁ আমরা একসাথেই দিব। ওদের কথাগুলো চ্যাংজি শুনছিল আর ও ফ্যাংলিংকে জিজ্ঞেস করে যে এই বিএমটি পরীক্ষা কেন হয়। উত্তরে ফ্যাংলিং বলে যে আমি যতটুকু জানি এই পরীক্ষাটি ভিডিএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। এটা শোনার পর চ্যাংজি দুঃখী হয়ে যায়, কারণ ওর ভালোবাসা ওর থেকে অনেক দূরে চলে যাবে। বাসায় যাওয়ার সময় আবারও ওকে অনেক দুঃখী দেখতে পাওয়া যায়। ও ভাবে যে আমরা কি আর কখনো দেখা করতে পারবো। পরের দিন যখন ও স্কুলে ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন লুবাই ওখানে আসে। তখন চ্যাংজি বলে যে আমাদের মনিটরকে গুড বাই বলা দরকার, কারণ ও জলদি টেস্টেই উত্তীর্ণ করতে যাচ্ছে। স্কুলে লাস্ট সেমিস্টার ছিল। ফ্যাংলিং লুবাইকে বলে যে চলো একটি লাস্ট প্রতিযোগিতা হয়ে যাক। উত্তরে লুবাই বলে যে অবশ্যই হবে, আসো। দুজনেই বাস্কেটবল গেমটি খেলতে থাকে, কিন্তু গেম খেলার সময় লুবাই কিছুটা আহত হয়। চ্যাংজি ওর কাছে যেতে চায়, কিন্তু জাউলু আগে চলে যায়। চ্যাংজি দৌড়িয়ে ওইখান থেকে স্কুলের ডক্টরের কাছে যায় আর ও ডক্টরকে বলে যে আমাকে কিছু ওষুধ দেন, আমার বন্ধু ব্যথা পেয়েছে। ডক্টর ওকে ওষুধ দেয় না, তখনই তাড়াহুড়ো করার কারণে ওর মাথা দেয়ালের সাথে বাড়ি খায়। ও কিছুটা ব্যথা পায়, তাও বাহিরে গিয়ে দোকান থেকে ওষুধ কিনে আনে আর লুবাইয়ের টেবিলের উপর রেখে দেয়। ওষুধগুলো দেখে লুবাই বোঝে যায় যে এগুলো চ্যাংসি রেখেছে। লুবাই চ্যাংসির কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে যে এটা তোমার মাথায় কি হয়েছে। ও বলে যে তেমন কিছু না, হয়তো বা ব্যথা পেয়েছি। লুবাই ওকে ধন্যবাদ দেয়। দুজনই তেমন কথা বলতে পারে না, কারণ তখন ক্লাস শুরু হবে। পরের দিন আচমকাই বৃষ্টি পড়তে থাকে। সকল স্টুডেন্ট ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ফ্যাংলিং চ্যাংজিকে বাহিরে নিয়ে যায়। লুবাই ওদের পিছনে যায়। দুজন একসাথে বসে বৃষ্টিকে এনজয় করতে থাকে, কিন্তু চ্যাংজির একটু আইডিয়া ছিল না যে লুবাই দূর থেকে ওদেরকে দেখছে। যখন চ্যাংজি বাড়ির মধ্যে উঠে যায় তখন ও জানালা দিয়ে লুবাইকে দেখতে পায়। মনে হলো দুজনের মধ্যে এখন ভুল বোঝাবুঝি স্টার্ট হয়ে গেছে। চ্যাংজি মনে করছিল লুবাই জাউলুকে পছন্দ করে, কিন্তু এমনটা না।
অন্যদিকে লুবাইয়ের মনে হচ্ছিল চ্যাংজি ফ্যাংলিং এর কাছাকাছি চলে আসছে, কিন্তু এটাও সত্যি না। দুজনের ভুল বোঝাবুঝির কারণেই দূরত্ব তৈরি হচ্ছিল। রাতে লুবাই চ্যাংজিকে কল করে আর ওকে বলে যে আমি জলদি পরীক্ষা দিয়ে অ্যাব্রডে চলে যাব, তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবে? ও বলে যে আমরা কোথায় দেখা করব। উত্তরেও বলে যে বইয়ের দোকানের বাহিরে। কল কেটে যাওয়ার পরেই তাড়াতাড়ি চ্যাংজি বাসা থেকে বের হয়ে যায়। বাহিরে প্রচুর বৃষ্টিও হচ্ছিল। বইয়ের দোকানের বাহিরে এসে ও লুবাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অপরদিকে লুবাই অন্য একটি বইয়ের দোকানে দাঁড়িয়েছিল। চ্যাংজি মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় লুবাই ওকে কল করে, কিন্তু ওর নাম্বার বন্ধ পায়। এত বৃষ্টি হওয়ার পরও চ্যাংজি লুবাইয়ের জন্য অপেক্ষা করে। ওর মোবাইল বন্ধ হওয়ার কারণে ওকে চিন্তিত দেখাচ্ছিল। তখন লুবাই চিন্তা করে যে তাহলে কি ও আমাদের স্কুলের বাইরের দোকানের বাহিরে আসে। ও দৌড়াতে থাকে ওইদিকে, আর তখন ও এখানে যায় তখন চ্যাংজিকে পায় না। দুজনেই দেখা করাটা ভাগ্যে লেখা ছিল না। পরের দিন লুবাই বাহিরে চলে যায়। ও বাহিরেই থাকুক না কেন, জাওলু ওর সাথে ছিল। লুবাই চ্যাংজির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও মেসেজ করে আর খুব ইচ্ছা যে তুমি পুরো ক্লাস থেকে টপ করো। লুবাই চ্যাংজি মেসেজগুলো পড়ে ওর খুব ভালো লাগে। ওর শরীরও ভালো ছিল না, ও চ্যাংজিকে অনেক মিস করছিল। অপরদিকে চ্যাংজি নিজের সাথে কথা বলতে অনেক ব্যস্ত ছিল। ও ভাবতে থাকে যে আমার এমনটা কেন মনে হচ্ছে ও পাশ করবে না। না না, আমি এটা কি দিচ্ছি, আমি কি হিংসুটে হয়ে গিয়েছি? আমি এটা কখনোই চাই না। এখন দেখার বিষয় হলো চ্যাংজির বদদুয়া কাজে লাগে কিনা। তারপরে ফ্যাংলি চ্যাংজিং এর কাছাকাছি আসার চেষ্টা করে। এক রাতে ফ্যাংলিং ওকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে পছন্দ করো? উত্তরেও বলে যে হ্যাঁ। ও আবার জিজ্ঞেস করে ওইটা কি লুবাই? উত্তরেও বলে যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। এটা শুনে আমাদের সেকেন্ড মেইন লিডের মনটা ভেঙে যায়। এখন যদি লুবাই টেস্টে পাস হয়ে যায় তাহলে ও চ্যাংজির থেকে সব সময়ের জন্য দূরে চলে যাবে আর বিদেশ থেকে যাবে। লুবাই পরীক্ষা দেওয়ার সময় বারবার ওই স্টিকারটাকেই দেখছিল যেটা চ্যাংজি ওকে দিয়েছিল। তারপরে ও ভাবনায় চলে যায়। ও চ্যাংজির কথা মনে পড়ছিল। ও চ্যাংজি থেকে দূরে চলে যায় না। ফাইনালি ও চিন্তা করে যে ও টেস্টে পাস করবে না। এই কারণে ওর সব উত্তরগুলো মুছতে থাকে যাতে ও ফেল করে। অপরদিকে চ্যাংজির মনে হচ্ছিল টেস্টে পাস হয়ে যাওয়ার পর লুবাই ইংল্যান্ডে চলে যাবে। ওইখানে যাওয়ার আগে আমাকে ওকে একটা গিফট দিতে হবে। অনেক চিন্তা ভাবনার পর ও মনে পড়ে যে ও ওর সেল ক্লকটি ভেঙে ফেলেছিল, যেটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ও দোকানে যায়, কিন্তু আপত্তি ঘটে এখানেই যে ঘড়িটা ও নেবে সেটা আবার 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। অনেক চেষ্টার পরীক্ষা করার পর ওইটাও পেয়ে যায়। চ্যাংজির বান্ধবী চিংচিং ফেয়ারওয়েল অনুষ্ঠান আয়োজন করতে চাচ্ছে, যাতে করে চ্যাংজি আর লুবাই লাস্ট বারের মতো দেখা করতে পারে। চিংচিং চায় চ্যাংজি আর লুবাই লাস্ট বারের জন্য দেখা করে, তাহলে স্মৃতিগুলো মনে করুক। এখানে লুবাইকে স্পেশালি ইনভাইট করা হয়েছে আর অন্য বন্ধু বান্ধবকেও ইনভাইট করে। তখনই আবার লুবাই ওখানে আসে। তখন লুবাই ওকে সারপ্রাইজ দেয়। চ্যাংজি নিজেকে মনে মনে বলে যে আমাকে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে হবে। বলা তো আর যায় না আমাদের আর কখনোই দেখা না হয়। তখন সকল বন্ধু পার্টিটিকে অনেক এনজয় করে। লুবাই ফেয়ারওয়েলের একটি গান গায় আর চ্যাংজি স্কুলে কাটানোর ভালো সময়গুলো মনে করতে থাকে, নির্দিষ্টভাবে যেই সময়গুলো ও লুবাইয়ের সাথে কাটিয়েছিল। পার্টি শেষ হয়ে যাওয়ার পর ও লুবাইকে গিফট দেয়, যেটা দেখার পর লুবাই বলে যে এটা তো গিফট না, তুমি আমার জিনিসই আমাকে ফিরিয়ে দিয়েছো। তো ও উত্তরে বলে যে তাহলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও। লুবাই বলে যে আমি দেব না, তোমার নেওয়ার আগে ভাবা উচিত ছিল। আর দুজনে একসাথে বসে চ্যাংজি ওকে বেস্ট অফ লাক বলে, কিন্তু ও এখনো জানতো না যে লুবাই যাবে না। লুবাই ওকে বলে যে তুমি যেমনটা ভাবছো তেমনটা না, জাওলো শুধু আমার ক্লাসমেট, ওর থেকে বেশি কিছুই না, আর তুমি ওই দিন সম্পূর্ণ কথাটি শোনোনি। চ্যাংজি বলে যে আচ্ছা তাহলে ওই কথা কি ছিল, ধন্যবাদ আমাদের ভুল বোঝাবুঝিগুলো শেষ করার জন্য। পরে চ্যাংজি এটা ভাবতে থাকে ও এটা কেন বললো যে আমরা শুধু ক্লাসমেট, তার মানে ও ওকে পছন্দ করে না। তাহলে ও কাকে পছন্দ করে? তাহলে কি ও আমাকে পছন্দ করে? চ্যাংজি উত্তেজিত হয়ে খাট থেকে নিচে পড়ে যায়, কিন্তু তারপরে ও হাসতে থাকে। পরের দিন চ্যাংজি ক্লাসে দুঃখী হয়ে বসে থাকে। ও লুবাইয়ের বেঞ্চের দিকে তাকিয়ে ওকে মনে করছিল। ওর মনে হচ্ছিল ও বাইরে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর লুবাই ক্লাসে এন্ট্রি মারে। টিচার ওকে জিজ্ঞেস করে তুমি কি অ্যাব্রডে যাওনি? ও বলে যে না, আমি টেস্টে পাস হইনি। লুবাইয়ে চলে আসাতে সব থেকে বেশি খুশি চ্যাংজিরি হচ্ছিল। দুজন একসাথে আরেকজনকে দেখে মুচকি হাসছিল। ও বলে যে আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার ভালোবাসা ফিরে এসেছে, আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। লুবাইয়ে চলে আসার পর চ্যাংজি আরো একটি খুশির খবর পায়। ওরা দুজন আবার একসাথে বসবে
লুবাইও এটা চাচ্ছিল যাতে করে চ্যাংজির খারাপ রেজাল্টগুলো ঠিক হয়। ক্লাস চলাকালীন ফ্যাংলিং ওকে কাগজ দিয়ে জিজ্ঞেস করে যে চলো আমরা লাইব্রেরিতে যাই। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও বলে যে আমি যাব, কিন্তু লুবাই চ্যাংজিকে ফ্যাংলিং এর সাথে সময় কাটাতে দিতে চায় না। লুবাই ওকে আটকায় আর চ্যাংজি ওকে মানা করে দেয়। ফ্যাংলিং এর অনেক মন খারাপ হয়। স্কুলে মেট্রো এক্সাম শুরু হয়ে যায়। সকল স্টুডেন্ট পেপার লেখা শুরু করেছিল, কিন্তু একটা স্টুডেন্টের নকল করার কাগজ নিচে পড়ে যায় আর সেটা গিয়ে ফ্যাংলিং এর পায়ের কাছে পড়ে। আর টিচার এটা দেখে বেচারা ফ্যাংলিং এর উপর চিটিং করার দোষারোপ দিয়ে দেয়। ও ডাইরেক্টরকে বলে যে আমি কিছুই করিনি, আর আমি যদি সেটা করতাম তাহলে আমার ওই সাহস আছে যে আমি এটা স্বীকার করতাম। কেউ ওর কথায় বিশ্বাস করছিল না, এই কারণে ও কষ্ট পেয়ে স্কুল থেকে চলে যায়। চ্যাংজি ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও সফল হয় না। পরের 3 দিন পর্যন্ত ও স্কুলে আসে না। চ্যাংজি পুরো বিশ্বাস ছিল ফ্যাংলিং কোনো চিটিং করেনি। ও লুবাইয়ের কাছে সাহায্য চায়। সব বন্ধুরা মিলে প্ল্যান বানিয়েছে সিকিউরিটি ক্যামেরার রুমে ঢুকে, যাতে করে ওরা ভিডিওটা দেখে। ফুটেজ দেখার পরেও ওরা তেমন কিছুই পায়নি। সবাই অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত ডাইরেক্টর লেখার সাহায্যে আসল দোষীকে খুঁজে পায়। স্কুল ম্যানেজমেন্ট ফ্যাংলিং এর কাছে মাফ চায়, যার পর লুবাই আর চ্যাংজি মিলে ফ্যাংলিং এর কাছে যায় যাতে ও স্কুলে ফেরত আসে, কিন্তু ও ওদের দুজনকে সরাসরি মানা করে দেয়। ফ্যাংলিং কিভাবে যাবে, কারণ যে মেয়েটিকে সে ভালোবাসে এ তো আবার আরেকজনকে পছন্দ করে। অপরদিকে চ্যাংজি চাই ফ্যাংলিং স্কুলে আবার আসুক। চ্যাংজি ওকে স্কুলে ডাকে আর বলে যে আমরা দুজনে এখন দৌড়াবো, যে প্রথমে থেমে যাবে সেই হেরে যাবে। যদি আমি জিতি তাহলে তুমি স্কুলে ফিরে আসবে। চ্যাংজি দৌড়াতে থাকে আর তখন ফ্যাংলিংও মেনে যায়। ফ্যাংলিং বলে যে দাঁড়াও আমার মা, আমি হার মেনে নিয়েছি। চ্যাংজি বলার কারণে ও স্কুলে ফিরে আসে। ওকে দেখে অনেক খুশি হয়। একটা কথা তো বলতেই হয় যে চাইনিজ স্কুল ড্রামার মধ্যে ফ্রেন্ডশিপ বেশি দেখতে পাওয়া যায়। কোরিয়ান ড্রামাতে এটা দেখা যায় না, ওইখানে জেলেসি আর রাগটাকেই বেশি দেখানো হয়। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তারপরে সকল স্টুডেন্ট ইউনিভার্সিটিতে এন্ট্রি টেস্টের প্রস্তুতি নিচ্ছিল। আমরা দেখতে পাই সামনের কয়েকটি সপ্তাহ পর্যন্ত সবাই খুব কঠোর পরিশ্রম করে। ফাইনালি ওই দিনটা চলে এসেছে যে তারা সবাই ইউনিভার্সিটি এন্ট্রি টেস্টের জন্য সফল হতে হবে। সব বন্ধু বান্ধবেরাই উত্তেজিত ছিল, অনেক প্রস্তুতির সাথে পরীক্ষা দিচ্ছে। স্কুলে লাস্ট দিনে সকল স্টুডেন্ট অনেক এনজয় করে। যখন এন্ট্রি টেস্টের রেজাল্ট আসে তখন সকল স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। চ্যাংজির বিশ্বাস ছিল যে ও লুবাইয়ের সাথে বিজিং ইউনিভার্সিটিতে একসাথে পড়তে পারবে। লুবাইয়ের মা ওর উপর রাগ করে যে ও কেন অ্যাব্রড যায়নি। লুবাই চুপচাপ তার মায়ের কথা শোনে। চ্যাংজি ভাবতে থাকে লুবাই এমনটা কেন করেছে, ও কেন এত সাহায্য করছে। তারপরে শেষে ওর মানি ব্যাগটা দেখার পরও জেনে যায় লুবাই ইয়াও ইয়াও এর ভাই, যে তার চোখের কর্নিয়া তাকে দিয়েছিল। সত্যিটা সামনে আসার পর চ্যাংজির মনে লুবাইয়ের জন্য সম্মানটা আরও বেড়ে যায়। এক রাতে চ্যাংজি লুবাইকে বলে যে তুমি আমাকে সত্যিটা লুকিয়েছো কেন, তুমি আমাকে সবটা বলনি কেন। লুবাই ওকে বলে যে আমি এই কারণে বলিনি যে তুমি হয়তোবা সবটা শোনার পর অনেকটা চিন্তিত হয়ে যাবে, আর আমি এটা চাই না। তখন ফাইনালি চ্যাংজি লুবাইকে তার নিজের অনুভূতির কথা বলে দেয়। ওদের লাভ স্টোরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ড্রামাটি এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আপনাদের সবার এই ড্রামাটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা যারা এই ড্রামাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন এক ইন্টারেস্টিং ড্রামায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।